এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল। ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে তিনি সবসময় এই বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন চেয়েছিল, খুনি হাসিনার বিচার চেয়েছিল। যখন ছাত্রদের বুকে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছিল তখন কিন্তু ঘাতক পলক সমস্ত ইন্টারনেট ফেসবুক বন্ধ করে দিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বাংলাদেশের দৈনন্দিন খবরাখবর জানতে 9-10 মিনিট অল টাইম চোখ রাখবেন। প্রিয় দর্শক, কথা না পারে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, আমরা ভিডিও ফুটেজটা দেখে আসি। এবং চরম রকমের এক হতাশা সৃষ্টি হয়েছিল। ঠিক সে সময় তিনি ধারাবাহিকভাবে এই সরকারের ভিতরের সকল কুকৃতি এবং কুকর্মগুলো তুলে ধরে এই তরুণদেরকে আবারও উজ্জীবিত করেছে। সেই ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন সহ প্রবাসী সকল অ্যাক্টিভিস্ট এবং সাংবাদিকদের আমরা অনতিবিলম্বে বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে মনে রাখতে হবে, আজকে বাংলাদেশে আমরা ছাত্র জনতা যারা আন্দোলন সংগ্রাম করেছি, যারা এই আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, আমরা যেমন এই 2024-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা নব মুক্তিযোদ্ধা, ঠিক একইভাবে বিদেশের মাটিতে বসে যারা শেখ হাসিনার পতন আন্দোলনে ভূমিকা রেখেছে তারাও বাংলাদেশের নব মুক্তিযোদ্ধা। এটি আমাদের ভুলে গেলে চলবে না। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই মুক্তিযুদ্ধে যারা ভূমিকা রেখেছেন, অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, তাদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আজকে একজন পিনাকি ভট্টাচার্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তার একটি কথা, একটি বক্তব্যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ উজ্জীবিত হয়েছে। তাই আজকে যদি আমরা এই পিনাকি ভট্টাচার্যদের বাংলাদেশে না নিয়ে আসতে পারি, এটি আমাদের বড় একটি ব্যর্থতা। তাই প্রিয় বন্ধুগণ, আমরা আজকে এখানে দাঁড়িয়েছি কোনো দলের ব্যানারে নয়, আমরা দাঁড়িয়েছি যারা ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছি, লড়াই করেছি, আমরা কিন্তু তারাই এখানে দাঁড়িয়েছি। এবং এই পিনাকি ভট্টাচার্য আমি মনে করি ভারতীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্রসৈনিক, একজন সম্মুখ যোদ্ধা। তাই বন্ধুগণ, আজকে কষ্ট লাগে আমাদের যখন এই স্বাধীন বাংলাদেশে আমরা এই মুক্ত আকাশে সুন্দরভাবে নিঃশ্বাস ফেলি, আমরা মুক্তভাবে চলাফেরা করি, কিন্তু সেই পিনাকি ইলিয়াসদের মতো তাদেরকে আমরা এই বাংলার মাটিতে এখনো আনতে পারি নাই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, বিদেশে যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিবাদ করেছে, যারা বিদেশ থেকে এখনো বাংলাদেশে আসতে পারে নাই, অনতি বিলম্বে তাদেরকে বাংলাদেশে আনার ব্যবস্থা যাতে করা হয়। প্রয়োজনে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ, তাদেরকে যাতে বাংলাদেশে অনতি বিলম্বে আনা হয়। প্রিয় বন্ধুগণ, আরো দু একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতেই হবে আমাদের। আপনারা ভুলে যাবেন না, আমাদের বিপদ কিন্তু শেষ হয় নাই। এখনো ভারতীয় তাবেদার দোসর এবং ভারতের এজেন্টেরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা প্রতিনিয়ত এই সরকারকে বিপদে ফেলতে এবং এই দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা ছাত্র জনতাকে বলতে চাই, আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এই খুনি হাসিনার দোসর এবং ভারতীয় রয়ের এজেন্টরা এই বাংলাদেশের মাটিতে কোন ধরনের সুযোগ এবং ষড়যন্ত্রের ফাঁদ পাততে না পারে। আমরা স্পষ্ট করে বলতে চাই, হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি সেই ভারতীয় রয়ের এজেন্টরা এই দেশকে নিয়ে ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা কিন্তু তাদের 20 দাঁত উপরে ফেলবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে কোন
কোনো ধরনের ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এদেশের মাটিকে আমরা ভারতীয় তাবেদার মুক্ত করেছি, আর যতক্ষণ না পর্যন্ত এই বাংলার মাটি থেকে সকল ইন্ডিয়ান এজেন্ট, সকল ইন্ডিয়ান দালাল, রয়ের এজেন্টদের আমরা উৎখাত করতে পারি, আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, পরিশেষে একটাই বার্তা, একটাই আহ্বান, পিনাকি ভট্টাচার্য সহ যারা বিদেশে বসে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তাদেরকে অনতি বিলম্বে বাংলাদেশে আনতে হবে। একই সাথে আজকের এই মানববন্ধন থেকে, প্রতিবাদ কর্মসূচি থেকে একটি আহ্বান জানাচ্ছি, পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে এনে তাকে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে। কারণ এই পদে থাকার একমাত্র যোগ্য দাবিদার পিনাকি ভট্টাচার্য। আমি মনে করি তাকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে জায়গা দেওয়া হয়, আমার মনে হয় 2 কোটি প্রবাসী যারা বিদেশে বসে রয়েছে, বিদেশে কাজ করছে, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের যে দুঃখ দুর্দশা, তাদের যে কষ্ট, এগুলো পিনাকি ভট্টাচার্য আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সুন্দরভাবে সমাধান করতে পারবে। কারণ তিনি জানেন এই প্রবাসীদের কষ্ট কতটুকু, এই প্রবাসীরা কিভাবে কষ্টে রয়েছেন। তিনি সবসময় এই বাংলাদেশের স্বৈরাচার সরকারের পতন চেয়েছিল, খুনি হাসিনার বিচার চেয়েছিল। যখন ছাত্রদের বুকে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়েছিল, তখন কিন্তু ঘাতক পলক সমস্ত ইন্টারনেট, ফেসবুক বন্ধ করে দিয়েছিল। ঠিক সে সময় ইনি বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশের সমস্ত অন্যায়, অপকর্ম এবং সরকারের গুণ খুমের কথা বিশ্ববাসীর কাছে ইনি তুলে ধরেছেন। আর যদি এই প্রজ্ঞাশীল লোক, এই জ্ঞানী লোক, এই ডক্টর পিনাকি ভট্টাচার্য যদি দেশে ফিরে আসে, তাহলে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আপনারা কি চান ইনি দেশে ফিরে আসুক? আপনারা কি চান ইনি দেশে ফিরে আসুক? অবশ্যই আপনাদের হাতকে শক্তিশালী করবে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার হাতকে শক্তিশালী করবে। আমরা মেধা এবং প্রজ্ঞার সহিত একটা সুন্দর বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, সবার স্বাধীনতা থাকবে, সবাই রাজপথে কথা বলতে পারবো, কোনো সমস্ত গুণ ঘুম প্রতিটি ছাত্র হত্যার বিচার আমরা করবো ইনশাআল্লাহ। আমরা পিনাকি স্যারকে দেশে চাই। ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উনি কি কাজ করেছেন? ছাত্র জনতার বিপ্লবের মধ্যে উনি অসংখ্য কাজ করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিচারপতি নিয়ে তিনি সুপ্রিম কোর্টে ছাত্র জনতা ঘেরাও করলো। তার সবচেয়ে বড় পরামর্শটা তিনি ছাত্র সমাজকে দিয়েছিলেন। না হলে সেই দিন বিপ্লব হয়ে আজকে বাংলাদেশের অবস্থান, এই বিগত স্বৈরাচার সরকারের বিচারপতিরা এদেশের সার্বভৌমত্বকে বিকৃত করে দিত। তিনি অনেক কাজ করেছেন, আমাদের মিডিয়াকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, এদেশের অন্যায় অপকর্মগুলোকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। দেশে তিনি, আমরা জানি তিনি একজন মেধা এবং প্রকাশী লোক। তিনি যদি বাংলাদেশে আসেন, তিনি সমগ্র ছাত্র জনতাকে নিয়ে কাজ করবেন। আমরা জানি এই বাংলাদেশের স্বাধীনতার প্রতিক্রিয়া হচ্ছে সমস্ত ছাত্র জনতা। পাবলিক, প্রাইভেট ইউনিভার্সিটি, যত এই টেকনিক্যাল ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, সমস্ত শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল। তিনি একজন এই ছাত্র জনতার সমন্বয়ক বটে এবং স্বপ্নদ্রষ্টা এদেশ বাস্তবে এই স্বাধীনতা করার জন্য। আমরা চাই ছাত্র জনতার পক্ষ থেকে তিনি দেশে ফিরে আসুক এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সোনার বাংলা করার জন্য কাজ করুক। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বলবো, সমস্ত ছাত্র সমন্বয়কদেরকে বলবো, প্লিজ ভাই, আপনারা যে দেশে ছাত্র গণ অভ্যুত্থান ডাকিয়েছেন, যেহেতু আপনারা মেধা এবং প্রজ্ঞার ভিত্তিতে সমাজ এবং দেশ গঠন করতে চাচ্ছেন, সুতরাং আপনারা এই মুহূর্তে আপনি ডক্টর পিনাকি স্যারকে আমাদের দেশে প্রয়োজন। তার পরামর্শ, তার মূল্যবোধ, তার চিন্তা চেতনা আমরা ধারণ করতে চাই। এগুলো আমরা ফিল্ড লেভেলে অ্যাপ্লাই করতে চাই। দেশ এবং জাতি গঠনে আমরা এই কার্যকর ভূমিকাগুলো রাখতে চাই। এর জন্য তিনি যদি আমাদের সঙ্গে এসে কাজ করেন, ছাত্র জনতার সাথে কাজ করেন, আমাদের দেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ সোহেল রানা, একজন বাংলাদেশের সাধারণ নাগরিক। স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশে আসার জন্য আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ, বিএনপি নেতাকর্মীরা। প্রিয় দর্শক, ভিডিওটার মূল মন্তব্য আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনারা কমেন্টস করলে আমি দ্বিতীয়বার ভিডিও বানাতে ইন্সপায়ার হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন রেডিওতে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।